গ্রীষ্মকালের তীব্র গরমে গ্রামে খাদ্য সংকট দেখা দিল। কোথাও কোনো খাবার নেই। এই জঙ্গলে অন্যান্য পশু পাখিদের সঙ্গে বাস করত এক টুনি পাখি। কয়েকদিন অনাহারে থাকায় টুনির পাখাগুলো বেশ দুর্বল মনে হচ্ছে, তাই টুনি ছুটে চলল খাবারের খোঁজে। কিন্তু আজ টুনির কপাল মন্দ মনে হচ্ছে। এত খোঁজাখুঁজির পর টুনি কোথাও কোনো খাবারের সন্ধান পেল না। টুনি উড়তেই থাকলো আর খাবারের সন্ধান করতেই থাকলো। এভাবে খাবার খুঁজতে খুঁজতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু টুনি কোথাও কোনো খাবার পেল না। ক্লান্ত হয়ে টুনি বসে পড়ল একটি গাছের ডালে। চারিদিকে এত খোঁজাখুঁজি করে তো কিছুই পেলাম না। এদিকে ক্ষুধার জ্বালা তো আর সহ্য করতে পারছি না। কোথায় যাবো আর কোথায় গেলেই বা খাবার পাবো? এত ক্ষুধা লেগেছে যে মনে হচ্ছে একটা আস্ত হাতি ধরে খেয়ে ফেলি। যাই, ওই বনে গিয়ে খাবার খুঁজি। এখানে বসে থাকলে তো আর আমার কাছে খাবার হেঁটে হেঁটে আসবে না। এরপর টুনি আবার খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। বনের অন্যান্য পশু পাখিদের মতো বাস করত শিয়ালও। শিয়াল মামাও কয়েকদিন যাবৎ না খেয়ে আছে। তার চালাকিতে কোনো কাজে আসেনি, কোনো খাবার মিলেনি। তারও বেশ ক্ষুধা পেয়েছে। সেই সকাল থেকে দুপুর হয়ে গেল, তাও খাওয়ার জন্য কিছুই পেলাম না। কোনো চালাকিতেই কোনো কাজ হলো না। ক্ষুধার জ্বালা তো আর সহ্য করতে পারছি না। যাই, ওই সামনের জঙ্গলে গিয়ে দেখি কিছু খাবার সংগ্রহ করতে পারি কিনা। ওইদিকে টুনি অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে একটি গাছের নিচে এক টুকরো মাংস দেখতে পেল এবং টুনি উড়ে গিয়ে সেই মাংসের কাছে বসলো। মাংস তো পাওয়া গেল, যাই ওই গাছে বসে আরাম করে খাই। এই বলে টুনি মাংসের টুকরো তার ঠোঁটের কোণে বাজিয়ে গাছের ডালে উঠে বসলো। আর ওইদিকে শিয়াল মামাও ঠিক গাছের নিচেই চলে আসলো। আর উপরে তাকিয়ে দেখতে পেল টুনির মুখে এক টুকরো মাংস। আর মাংস দেখতে পেয়ে শিয়াল মামার ক্ষুধা যেন আরো তেলে বেগুনে আগুন হয়ে উঠল। এরপর শিয়াল মামা একটা ফোন দিয়ে আঁকলো এবং মনে মনে সে বলল, ক্ষুধা পেয়েছে। যদি ওই মাংসের টুকরোটা কোনো কায়দা করে নিতে পারি তাহলে ক্ষুধা কিছুটা মিটে যাবে। কিন্তু টুনি তো ওই গাছের ডালে বসে আছে। ওই মাংস আমার চাই চাই। যেভাবেই হোক টুনিকে বোকা বানিয়ে মাংসটি নিতেই হবে। কিন্তু কি করে টুনিকে বোকা বানানো যায় দেখি চেষ্টা করে। এই ভেবে শিয়াল টুনিকে বলল, তোমার চেহারা কতই না সুন্দর, সুন্দর তোমার পালক, তোমার ঠোঁটের কথা কি আর বলবো, আর তোমার চোখ যেন ঝলমল করছে। শিয়াল মামার কথা শুনে টুনি তো বেজায় খুশি। আর টুনি মনে মনে ভাবলো, শিয়াল মশাই তো অনেক ভালো, কি চমৎকার আমার সুনাম করছে। শিয়ালও দেখলো যে বোকা টুনি তার প্রশংসার কথা শুনে একেবারে গলে গিয়েছে। কিন্তু আফসোস কি জানো টুনি বন্ধু, তোমার সবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় তুমি গান গাইতে জানো না। তোমার কণ্ঠে গান খুবই সুন্দর লাগতো। শিয়ালের এমন কথা শুনে টুনি মনে মনে বলে যে, আরে বোকা শিয়াল কি বলছে? আমি নাকি গান গাইতে জানি না? আমি এখনই গান গেয়ে শোনাচ্ছি। দেখ আমি কি চমৎকার গান গাইতে পারি। আজ মন ভালো নেই। যেই না টুনি গান শুরু করলো অমনি তার মুখ থেকে মাংসের টুকরোটি নিচে পড়ে গেল। আর পণ্ডিত শিয়ালটি মাংসটা ঘপ করে খেয়ে নিল। আর এরপরে শিয়াল টুনিকে বলল, টুনি তোমার কণ্ঠটা বেশ দারুণ, কিন্তু তোমার বুদ্ধিটা একদমই নয়। এই বলে শিয়াল মামা সেখান থেকে চলে গেল। আর টুনি গাছের ডালে ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগলো।